মাধ্যমিক এবিটিএ টেস্ট এবার 2022-23 যে সমস্ত ইংরেজি পেজগুলি রয়েছে সেই ইংরেজি পেজগুলির মধ্যে এই 704 পেজটি নিয়ে আলোচনা করব। এই পেজটি সিন এবং গ্রামার পার্টের সমস্ত সমাধান দিব এবং আগের যে সমস্ত পেজগুলি রয়েছে এই পেজগুলির সমাধানের ভিডিও ইতিমধ্যে আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্স এবং আই বটনে এই সমস্ত ভিডিওগুলির প্লেলিস্টের লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। তো এই পেজটি থেকে তোমাদের যে প্রোজ পার্ট থেকে সিনটি রয়েছে সেটি রয়েছে দি ক্যাট থেকে। তো চলো এখানের কোশ্চেনগুলির সমাধান প্রথমে দেখে নিই। তো এমসিকিউ প্রশ্ন প্রথমেই রয়েছে, মোস্ট পিপল থিঙ্ক দি ক্যাট ডাজ নট কেয়ার ভেরি মাচ ফর এনিথিং এক্সেপ্ট ড্যাশ। এই এ হবে অ্যান্সার মাইস অ্যান্ড মিল্ক। এরপরে রয়েছে দুইয়ের দাগ, দি ক্যাট গেটস এ গ্রেট ডিল অফ স্যাটিসফ্যাকশন আউট অফ ড্যাশ। অ্যান্সার হবে অপশন এ লাইফ। এরপরে তিনের দাগে রয়েছে, অল ডে লং দি ক্যাট লুপস অ্যাবাউট ড্যাশ। লুপস অ্যাবাউট দি হাউস হবে অ্যান্সার এ, অপশন এ হবে অ্যান্সার। এরপরে চারের দাগে রয়েছে, টু পাস দি টাইম অ্যাওয়ে দি ক্যাট সামটাইম ওয়াচেস ড্যাশ। তো অ্যান্সার হবে এই এ, দি মাউজুল। এরপরে পাঁচের দাগে রয়েছে, দি রিয়েল ক্যারেক্টার অফ ক্যাট রিভিয়েলস ইন দি ড্যাশ। কখন তার প্রকৃত ক্যারেক্টার দেখা যায়? অ্যান্সারটা হচ্ছে এ, ইভিনিং। তো সমস্ত যে কোশ্চেনগুলো রয়েছে সব কোশ্চেনগুলোরই অপশনগুলো এ হবে অ্যান্সার। তো এরপরে রয়েছে বি এর দাগে, কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস। এরপরে সি এর দাগে রয়েছে, ফিল ইন দি ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট। এগুলো খাতায় সমাধান করে দেখাচ্ছি, চলো। তো একের দাগের বি, কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেসে প্রথমে রয়েছে, দি ক্যাট রিয়েলি হ্যাজ মোর ক্যারেক্টার দ্যান ড্যাশ দ্যান মোস্ট হিউম্যান বিংস। এরপরে দুইয়ের দাগে রয়েছে, অ্যাপার্ট ফ্রম বিং এ গ্রিন ফাইটার এ ক্যাট ইজ অ্যান্ড ড্যাশ। অ্যান্সারটা হবে অ্যাথলেটি অ্যান্ড অ্যান অ্যাক্রোবেট। এরপরে তিনের দাগে রয়েছে, অল ডে লং দি ক্যাট অ্যালাউজ হিমসেলফ টু বি ড্যাশ। অ্যান্সারটা হবে পেস্টার্ড বাই দি অ্যাটেনশনস অফ দি পিপল ইন দি হাউস। এরপরে একের সিতে রয়েছে, দেখো, ফিল ইন দি ফলোয়িং চার্টস। প্রথমে রয়েছে, মোস্ট পিপল হ্যাভ এ মিসকনসেপশন অ্যাবাউট দি ক্যাট। তো এফেক্টটা কি? তো এফেক্টটা হচ্ছে, দে থিঙ্ক দি ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিম্যাল ফন্ড অফ ইজ অ্যান্ড কেয়ারিং লিটিল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক। এরপরে দুইয়ে এফেক্টে রয়েছে, দি ক্যাট সামটাইমস ওয়াচেস এ মাউস হোল ফর অ্যান আওয়ার অর টু। এবং যেটা কজে হবে অ্যান্সারটা সেটা হচ্ছে, হি ওয়ান্টস টু কিপ হিমসেলফ ফ্রম ডাইং অফ বোরডম। তো বোরডম থেকে নিজেকে দূরে রাখতে চাই। এরপর এই পেজে পোয়েট্রি পার্ট থেকে যে সিনটি রয়েছে সেটি রয়েছে দি স্নেল থেকে। তো চলো এখানের কোশ্চেনগুলির সমাধান দেখে নিই। তো এমসিকিউতে শুরুতে রয়েছে, হি বিকামস ডিসপ্লিজড ইফ উই টাচ হিজ ড্যাশ। তো অ্যান্সারটা হবে এ, হর্ন। তার যদি হর্নে টাচ করা হয় সে তাহলে ডিসপ্লিজ অর্থাৎ অসহিষ্ণুতা বোধ করে। এরপর দুইয়ের দাগে রয়েছে, হি হাইডস উইথ ইন হিজ ড্যাশ। সে লুকিয়ে যায়। কোথায় লুকিয়ে যায়? সি এর দাগ হবে অ্যান্সার হাউস, তার বাড়ির মধ্যে লুকিয়ে যায়। তিনের দাগ, হি লিভস ইন হিজ হাউস উইথ ড্যাশ। সে তার বাড়ির মধ্যে বাস করে। কার সঙ্গে বাস করে? উইথ নান। সি এর দাগ হবে অ্যান্সার। এরপরে চারে রয়েছে, হার্ম মে বি কজড বাই ড্যাশ। তো তার যে বিপদটা সেটা কোথার থেকে আসে? অ্যান্সারটা হবে ডি, স্টর্ম অ্যান্ড আদার হার্মফুল এজেন্টস। এরপরে বি এর দাগে রয়েছে, অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স। এগুলো খাতায় সমাধান করে দেখাচ্ছি, চলো। দুইয়ের বি, অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেনে প্রথমে রয়েছে, হু ইজ হি রেফার্ড টু ইন দি অ্যাবাভ লাইন্স। তো উপরের যে লাইনগুলো অর্থাৎ কবিতাটাতে হি কথাটা কাকে রেফার করা হচ্ছে? তো অ্যান্সারটা হচ্ছে, ইন দি অ্যাবাভ লাইন হি ইজ রেফার্ড টু দি স্নেল। স্নেলকে রেফার করা হচ্ছে, এটা একটা কোটেশন। এরপরে দুইয়ের দাগ, হোয়েন ডাজ হি হাইড ইন হিজ হাউস। কখন সে তার বাড়ির মধ্যে লুকিয়ে যায়? তো অ্যান্সারটা হচ্ছে, হোয়েন ডেঞ্জার কামস। যখন বিপদ আসে। হি অর্থাৎ হিটা বলা হচ্ছে স্নেল। তো স্নেল হাইডস লুকিয়ে যায় ইন হিজ হাউস তার বাড়ির মধ্যে যখন বিপদ আসে। এরপর সেকশন বিতে গ্রামার পার্ট রয়েছে। চারের দাগে রয়েছে, রাইট দি কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দি ব্ল্যাঙ্কস। তো দেখো, রিনা হু ড্যাশ ইল ফর এ মান্থ ড্যাশ দি ডক্টর লাস্ট মন্ডে। তাহলে রিনা হু ড্যাশ ইল, তাহলে হু হ্যাজ বিন ইল ফর এ মান্থ, যে এক মাস ধরে অসুস্থ, ড্যাশ দি ডক্টর ভিজিটেড হবে অ্যান্সার, ভিজিটেড দি ডক্টর লাস্ট মন্ডে। গত সোমবার সে ডাক্তারের কাছে গিয়েছিল। দি ডক্টর ড্যাশ হার কমপ্লিট বেড রেস্ট। এখানে হবে অ্যাডভাইসড। দি ডক্টর অ্যাডভাইসড, ডক্টর অ্যাডভাইস করেছিলেন হার তাকে টু কমপ্লিট বেড রেস্ট, পুরো বেড রেস্ট নিতে। এরপরে পাঁচের দাগে রয়েছে আর্টিকেল প্রিপোজিশন। তো দেখো, বুদ্ধিজম ফার্স্ট অফিসিয়ালি রিচড ইন জাপান ইন
538 AD উইথ ড্যাশ হেল্প, তাহলে উইথ দি হেল্প হবে অ্যান্সার, উইথ দি হেল্প অফ কোরিয়ান কিং হু সেন্ট অ্যাম্বাসেডার্স উইথ ড্যাশ বুদ্ধ ইমেজ, উইথ দি বুদ্ধ ইমেজ হবে অ্যান্সার। এরপর স্ক্রিপচার্স অ্যান্ড এ গ্রুপ ড্যাশ মংস, গ্রুপ অফ মংস হবে অ্যান্সার, তাহলে এখানে অফ হবে। তাহলে প্রথমে হলো দি, তারপরে অফ হলো। তো এরপরে বিয়ের দাগে যেগুলো রয়েছে সেগুলো খাতায় সমাধান করে দেখাচ্ছি, চলো। তো সেকশন বিতে 5-এর বিতে রয়েছে মাই ফ্রেন্ড সেড টু মি লেট আস হ্যাভ এ ওয়াক, এটা ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া আছে। তো অ্যান্সারটা হবে মাই ফ্রেন্ড সাজেস্টেড মি দ্যাট উই শুড হ্যাভ ওয়াক। এরপরে 2-এর দাগ সঙ্গীতা রানস ফাস্টার দ্যান এনি আদার গার্ল ইন হার ক্লাস। তো এই যে দেন, এটা কিন্তু তোমাদের টেস্ট পেপারে প্রিন্ট হয়নি, তো এটা ভুল রয়েছে টেস্ট পেপারে, এখানে একটা দেন হবে। তো এটা পজিটিভ ডিগ্রি করতে বলা আছে, তো অ্যান্সারটা হবে নো আদার গার্ল ইন হার ক্লাস ইজ অ্যাজ ফাস্ট অ্যাজ সঙ্গীতা। এরপরে 3-এর দাগে রয়েছে হি ইজ সো প্রাউড দ্যাট হি উইল নট অ্যাপোলোজাইজ ফর হিজ মিস্টেক। তো এটা সিম্পল সেন্টেন্স করতে বলা আছে, তাহলে হি ইজ টু প্রাউড টু অ্যাপোলোজাইজ ফর হিজ মিস্টেক হবে অ্যান্সার। এরপর সি-এর দাগে রয়েছে ফ্রেজাল ভার্বস। তো প্রথমে রয়েছে দি এক্সামিনি অমিটেড এ নাম্বার অফ ইম্পর্টেন্ট ডিটেলস। তো অমিটেড এই যে এটার জন্য যে ফ্রেজাল ভার্বটা, প্রথমে লিস্টটা দেখে নিই চলো। তো টার্ন ডাউন আছে, ক্যারি অন আছে, গিভ আপ আছে এবং লিভ আউট আছে। এই লিভ আউটটা হবে এই অমিট, তাহলে এখানে লিভ আউট রয়েছে, এখানে অমিটেড রয়েছে, তাহলে লেফট আউট হবে অ্যান্সার, সরি লেফট, LEFT, লেফট আউট হবে অ্যান্সার। এরপরে রয়েছে 2-এর দাগে দি কোম্পানি রিজেক্টেড দি প্রপোজাল। রিজেক্টের জন্য যেটা হয় সেটা হচ্ছে টার্ন ডাউন অনেকবার পাওয়া গেছে, তো রিজেক্টেড এখানে হবে টার্নড ডাউন, TURNED, টার্নড ডাউন, DOWN। এরপরে 3-এর দাগে রয়েছে দি মিটিং উইল কন্টিনিউ ইন ইউর অ্যাবসেন্স। তো কন্টিনিউর জন্য যেটা হয় সেটা হচ্ছে ক্যারি অন, তো ক্যারি অন অ্যান্সার হয়ে যাবে, ক্যারি অন অ্যান্সার হয়ে যাবে। তো এই ভিডিওতে এই পেজটির সমস্ত সিন এবং গ্রামার পার্টের সমাধান দিয়ে দিলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। তো এই ভিডিওতে যতটাই দেখাবে নেক্সট ভিডিওতে, ভালো থাকো সবাই, ধন্যবাদ।